আমরা এখন ভূমি কর যারা প্রদান করতে চাচ্ছি, বিশেষ করে সরকারি চাকরি যারা করেন, তারা যারা প্রধান দায়িত্বে আছেন, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ এরকম দায়িত্বে যারা আছেন, তাদের সকলকেই ভূমি কর প্রদান করতে হয়। অর্থাৎ যারা প্রতিষ্ঠান প্রধান আছেন তাদেরকে অবশ্যই ভূমি কর প্রদান করতে হয়। ভূমি কর প্রদান করতে গেলে আমাদের সকলেরই ভূমি সেবায় নিবন্ধন থাকতে হবে এবং ভূমি সেবায় আবার নিবন্ধন করার পরে আমাদের সকলকে কি করতে হবে, ক্রম ব্রাউজারে গিয়ে ভূমি সেবায় নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন করে নেওয়ার পর আমাদের ভূমি সেবাতে আবার খতিয়ান অথবা বিএস কপি সংযোজন করে নিতে হবে, অথবা এর আগের বছর যদি কোনো চালান দিয়ে থাকেন বা রসিদ কর দিয়ে থাকেন, তাহলে ওই করের রসিদটা আছে, ওই করের রসিদটাও সংযোজন করতে পারেন। সংযোজন করার পরে আপনি কিভাবে এই কাজটা করবেন, ঠিক আছে, খতিয়ান বা বিয়ে সংযোজন করে কিভাবে কাজটা করবেন, আমি এখন এই ভিডিওতে এই কাজটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন যে ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটিতে যারা প্রতিষ্ঠান প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অথবা সরকারি কোনো চাকরিতে যারা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে অথবা প্রধান শিক্ষক হিসেবে, তাদের দায়িত্ব হচ্ছে এবছর ভূমি কর আদায় করা। তাহলে ভূমি কর আদায় করতে গেলে ভূমি সেবায় আমাদেরকে একটা অ্যাকাউন্ট থাকতে হয় অথবা একটা নিবন্ধন থাকতে হয়। নিবন্ধন করার পরে আমাদেরকে ভূমি সেবার অধীনে আমাদের বিএস অথবা চালানের কপি সংযোজন করে বিভাগ, থানা, উপজেলা, জেলা, খতিয়ান নম্বর, হোল্ডিং নম্বর এগুলো দেওয়ার পরে বিএস কপিটা আপলোড করতে হয়। আপলোড করার পরে কীভাবে কাজটা করতে হয় সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে একটা ক্রোম ব্রাউজার চয়েস করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করেন, ক্লিক করার পরে লিখতে হবে land.gov.bd। আইসা পড়ছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এই ভূমি সেবা এটা আসবে। আসার পরে এখানে একটা লগইন আছে, দেখুন এই লগইনের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লগইন, রেজিস্ট্রেশন, প্রশাসনিক তিনটা আসছে। আবার লগইনের উপরে ক্লিক করবেন। আসার পরে আপনাদেরকে দুইটা অপশন দেখাবে। একটা অপশন হচ্ছে নাগরিক, আর একটা অপশন হচ্ছে সংস্থা। নাগরিক হচ্ছে যারা ব্যক্তিগত সম্পত্তির ভূমি কর দেবেন তাদের জন্য, আর সংস্থা হচ্ছে যারা প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমি কর দেবেন তাদের জন্য। তাহলে আমি সংস্থা দিয়ে রেজিস্ট্রেশনটা করে রেখেছি। এই রেজিস্ট্রেশনটা আপনারা পাবেন সানজাইট টিভিতে, ওখানে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে রেজিস্ট্রেশনটা করেছি, এটা দেখতে পারবেন, সহজে বুঝিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে কিভাবে খতিয়ানটা সংযোজন করতে হয় সেটা দেখে দেব। তাহলে প্রথমে আপনারা সংস্থার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে রেখেছি। তারপরে এই যে ক্যাপচাটা আছে এটা আপনারা সবগুলো ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, QZRRNZX, ঠিক আছে। তাহলে এবার আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আপনারা এরকম পাবেন। এরকম আসার পরে স্ক্রল করে ওইদিকে যেতে পারেন, ঠিক আছে, এভাবে যেতে পারেন, অথবা ল্যাপটপ মোডে ক্লিক করলেও আপনাদেরকে একসাথে দেখাবে। তাহলে এই যে এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পেজে যেতে পারবেন। হ্যাঁ, এটার উপরে আমি ক্লিক করি। এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে নিয়ে আসার পর আপনি এই বাম পাশে 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ড্যাশবোর্ড আসছে, খতিয়ান আসছে, হোল্ডিং তালিকা আসছে, দাখিলা আসছে। আমি যেহেতু এখন আমার বিদ্যালয়ের যে খতিয়ান আছে সেটা স্ক্যান করে এমবি কমিয়ে রেখেছি এবং এটা এখন সেটিং করব। কিভাবে সেটিং করতে হয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এই খতিয়ানের উপরে ক্লিক করেন। এই খতিয়ানের উপরে ক্লিক করলে মোবাইলে যদি করেন, উপরে দেখুন তীরের মতো বাঁকা একটা অ্যারো আসছে, এই অ্যারোটার উপরে ক্লিক করেন। ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে এখানে লেখা আছে নতুন খতিয়ান যুক্ত করুন। আপনি যে খতিয়ানটা যুক্ত করবেন এখানে সেটার
ভূমি কর দিতে পারবেন। আমি খতিয়ান যুক্ত করুন এটার উপরে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে বিভাগ নির্বাচন করুন, এটার উপরে ক্লিক করবেন। চট্টগ্রাম বিভাগ, যার যে বিভাগ সেটা এখান থেকে দিয়ে দিবেন, যার যে উপজেলা সেটা এখান থেকে বাছাই করে দেবেন। তারপরে যার যে মৌজা সেটাও এখান থেকে বাছাই করে দেবেন। আমার মৌজাটা আমি এখান থেকে বাছাই করে দিচ্ছি, পুরো মৌজা আমি এখান থেকে বাছাই করে দিলাম। তারপরে জরিপের ধরনও এখান থেকে বাছাই করে দেবেন, BS দিচ্ছি আমি। তারপরে খতিয়ান নম্বর, এখানে আমার খতিয়ান নম্বর আমি দিয়ে দিচ্ছি। আমার খতিয়ান নম্বর যত আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। হোল্ডিং নম্বর যার যত এটাও দিয়ে দেবেন। আগে যদি কর দিয়ে থাকেন ওখানে হোল্ডিং নম্বরটা থাকে, ওইখান থেকে হোল্ডিং নম্বরটা আপনারা সবাই দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে খতিয়ানের, এখানে খতিয়ানের বা মালিকের নাম হবে আপনার, এটা যে গ্রহণ করেছে সেটা বাংলাদেশ সরকার পক্ষে যে এক্সিকিউটিভ বিভাগে আপনি বা যে অফিসে চাকরি করেন, এই অফিস কোন বিভাগের অধীনে আছে ওই বিভাগ। পক্ষে শিক্ষা বিভাগ, ঠিক আছে। এটা হচ্ছে মালিক। এখন আপনি খতিয়ান অথবা দাখিলা বলতে আগের বছর যদি কোনো চালান দিয়ে থাকেন সে চালানের জেপিজি ফটোকপি অথবা জেপিইজি ফটোকপি, পিএনজি ফটোকপি অথবা PDF ফাইল সাইজ করে 2 MBর মধ্যে রাখবেন। কম হলে সমস্যা নেই। এখন তীর চিহ্নের উপরে ক্লিক করে আমি আমার BSটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। তো আমাকে এখানে একটা ফাইলে নিয়ে আসবে, ফাইল থেকে আমি এটা দিয়ে দেব। আমি এটা ক্রপ করে রেখেছি, 2 MBর নিচে কেটে রেখেছি, আমি সেটা দিয়ে দেব। এই যে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন সংরক্ষণ বাটনে ক্লিক করব। হ্যাঁ, সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ক্রম 1, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান, হোল্ডিং নং, যত তারিখে সাবমিট করছি সেটা, আর অপেক্ষমান এটা দেখাচ্ছে। তারপরে আপনি যখন এই অপেক্ষমানটা যখন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এটাকে অনুমোদন করিয়ে নিয়ে আসবেন, অথবা ওনার সাথে যোগাযোগ করে অনুমোদন করে নেবেন। নেওয়ার পরে এখানে অনুমোদিত অথবা সৃজিত লেখা উঠবে, তা প্রদান করতে পারবেন অনলাইনের মাধ্যমে বিকাশ নগদ অ্যাকাউন্ট থেকে। আশা করি সকলে এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।